একটা লোক ছেলের বয়সী, নিজের বয়সী, দাদার বয়সী সবার সাথে যদি কম্পিটিট করে তাহলে তাকে কি বলবেন? হিউম্যান না সুপার হিউম্যান? বিশ্বকাপে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মেসির এই দুরন্তপনা। আর্জেন্টিনা ফ্যান হিসেবেও আপনি একবারও ভাবতে পেরেছিলেন যে মেসি তার ওয়ার্ল্ড কাপটা এভাবে শুরু করবে? দুইটা ম্যাচ চলে গেছে, জানি না তৃতীয় ম্যাচে কি হবে। দুইটা ম্যাচেই বিস্ময় সৃষ্টি করেছে। পুরা ওয়ার্ল্ড কাপটার দিকে তাকান, প্রথম দুই ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা 5। সত্যি কথা বলতে এটা অ্যামেজিং। যে কোনো ভাষায় ব্যাখ্যা করেন না কেন, এটা ব্যাখ্যা করার এই মুহূর্তে কোনো ভাষা হয়তো বিশ্বের কোনো ফুটবল বিশ্লেষক বা কোনো দর্শকদের মুখে, খাতায়, কলমে কোনো জায়গায় ব্যাখ্যা করতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম তাদের প্রতিযোগিতা দেখেছি, বিশেষ করে রোনালদো, রোনালদিনহো, তার সাথে মিরোস্লাভ ক্লোজা, এদের সাথে একটা কম্পিটিট ছিল। এরপরে ডেভিড ব্রেকহাম তো ছিল ওই দলে। এরপরে যারা আসছে সে জায়গায় মেসি রোনালদোর দৌরত্ব অনেক দিন চলেছে। পরের ওয়ার্ল্ড কাপে দেখেছি, তারপরের ওয়ার্ল্ড কাপে দেখেছি। কিন্তু এখন তো সময় বদলিয়েছে, এমবাপে বড় হয়েছে, সেখানে এডেন হ্যালান্ড আছে, সেই জায়গায় তাদের একটা দৌরত্ব চলার কথা ছিল। কিন্তু মাঝখানে এই সুপার হিউম্যান মেসি যে কোত্থেকে আসে? এখন দেখেন ওই প্রজন্মও কিন্তু শেষের দিকে, এমবাপের তিনটা ওয়ার্ল্ড কাপ চলছে, আর কতদিন খেলবে আই ডোন্ট নো। কিন্তু সেই জায়গা থেকে এখন যারা তারকা হয়ে আসছে, বিশেষ করে লামিন ইয়ামাল, জামাল মুসিওয়ালা, এদেরকেই তো দেখবো আমরা ভবিষ্যতে। আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্টসে। আর্জেন্টিনার এই জাদুকরী দৌরত্ব দেখার অপেক্ষায় আপনি, আমি, আমরা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।